উনি একজন সম্মানীয় ব্যক্তি, ওনার কলার ধরলে মান সম্মান থাকবে? তোমরা এমন করছো কেন? কি চাই তোমাদের? তেমন কিছু না স্যার, এই ব্রিফকেসটা আমাদেরকে দিয়ে দেন, দিয়ে চলে যান। না না, এই বিটকেস আমি দিতে পারবো না। এই বিটকেসে আমার শ্রমিকদের পেমেন্টের জন্য টাকা আছে। আমি জানি আপনি দিতে পারবেন না। ওঠেন ওঠেন, আপনার এই বয়স্ক লোকটাকে এইভাবে মারছেন কেন? সেই কৈফত তোকে দিতে হবে নাকি? এই নিন আপনার ব্রিফকেস। কে তুমি? তোমার বাড়ি কোথায় বাবা? আমার নাম রিয়াজ, আমি গ্রাম থেকে এসেছি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। এই ব্রিফকেসে অনেক শ্রমিকদের টাকা আছে, আজ তাদের পেমেন্ট। শ্রমিকদের কাছে তুমি আমার মান সম্মানটা রক্ষা করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ? এই দেখেন স্যার। আরে এটা তো আমারই কোম্পানি অ্যাড্রেস। তুমি তো আমারই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলে। চলো আমার সাথে। আমার ইন্টারভিউ? আরে ইন্টারভিউ দিতে হবে না, মনে করো তুমি কাজ পেয়ে গেছো। চলো চন্দন, এই ডকুমেন্টস গুলো জমা নিয়ে নাও আর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করে দাও। এই ছেলেটা আজ থেকে আমাদের কোম্পানিতেই কাজ করবে। ওকে স্যার। গুড নাইট ড্যাড। এই থাম, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আজ আমার একটা বন্ধুর বার্থডে পার্টি ছিল, সেইখানেই ছিলাম ড্যাড। এটা আমার মেয়ে শ্রাবণী, একদম বেপরোয়া, আমার কোনো কথাই শোনে না। মা মরা মেয়ে তো, তাই কিছু বলতেও পারিনি। তাই বলে এত রাতে ড্রিঙ্ক করে বাড়ি আসবে? এটা ঠিক নয়। সেটা আমিও জানি, কিন্তু কি করব বলো, আমার এক